লিটল বাংলাদেশ লস অ্যাঞ্জেলেসে হাজির হয়েছি। আমাদের প্রখ্যাত লোকগীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। শোকের জন্য আমাদের এখানে আমরা হাজির হয়েছি তার জন্য আলোচনা করার জন্য। তার গান শুনে আমরা বড় হয়েছি, সুতরাং আমরা খুব শোকাহত। তারপর বলছিলেন যে আমার গান যখন লিখি তখন তাকে কবিতা করি। বাংলাদেশে নজরুল সঙ্গীত যে বাংলাদেশে না সারা বাঙালি সাহিত্যে, বাঙালি কমিউনিটিতে, সারা ভারতে নজরুল সঙ্গীতের যে পোশাকটা আসছে সেটা আসছে যদি আমরা হিসাব করি তাহলে নজরুল ইসলামের সাথে কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগম তিনজন মিলে একটা নজরুল সঙ্গীতের পোশাক, একটা নতুন ডায়মেনশন। বাঙালি থাকবে, যখন বাংলা ভাষা থাকবে, বাংলা কথা থাকবে, গান থাকবে, সুর থাকবে, ফিরোজা বেগম আমাদের মধ্যে আমরা তার আত্মার শান্তি কামনা করি। এটুকুই বলবো, নতুন প্রজন্মের জন্য আশা করি বাংলাদেশের প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায় ফিরোজা বেগমকে ওভাবেই তুলে ধরেন যেভাবে পরবর্তী প্রজন্ম যতদিন যাবে নতুন নতুন করে বাঙালি হবে। আমরা এভাবেই ওনাকে পেতে চাই। মরে গেলেই মানুষ হারিয়ে যায় না, কারণ উনি ফিরোজা বেগম যদি আমরা এভাবে ধরি, উনি কোনো সাধু শিল্পী না, গান গেয়ে চলে গেছে একটা প্রতিষ্ঠানের মতো। অনেকেই আমরা তার খুব সান্নিধ্য পেয়েছি, তার সন্তানের সাথে সন্তান হিসাবে, কেউ সঙ্গীত তার যন্ত্রী হিসাবে অসাধারণ মানুষ ছিলেন এবং আমরা তার আত্মার শান্তি কামনা করি। আমরা কাজী নজরুল ইসলামকে মনে দেখতে গেছিলাম, যাওয়ার পরে ইনি গান গেছিল আমাদের সামনে, খুবই ভালো লাগছে। ইনি সুন্দরী এবং গানগুলো অত সুন্দর করে এখন আর কি ইনিকে ভোলা যায়। এর জন্য আমরা সবাই মর্মাহত। একটাই ফিরোজা বেগম বাংলাদেশের আর বলতে পারেন বাংলার বনফুল চিরতরে হারিয়ে গেছে আমাদের মাঝে। আমরা ওনার অনেক ভক্ত ছিলাম। আমরা ওনার সমস্ত পরিবারের অবদান জানাচ্ছি। ফিরোজা বেগম এমন একটি নাম, শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না, আমাদের উপমহাদেশে স্পেশালি আমি বাংলার কথা বলছি, যেখানে তিনি একটা আন্দোলন, একটা বিপ্লব হয়ে এসেছিলেন। তিনি নজরুল ইসলামের গানগুলি যেভাবে সবার কাছে যেভাবে তুলে ধরেছেন এবং জনপ্রিয় করার পিছনে তার যে অবদান, আমি মনে করি নজরুল ইসলামের গানগুলি সত্যিকার অর্থে যদি কাউকে হাত দিয়ে এসে থাকে এবং কেউ জনপ্রিয় করে থাকে, কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগম দুটো নাম অক্ষুণ্ণ হয়ে থাকবে। এবং বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, ওনার নামে যদি একটা বিরাট ইনস্টিটিউট করা হয় এবং সেখানে জানি শুধু নজরুল সঙ্গীত না, সব ধরনের সঙ্গীত জানি একটা ওখানে শিক্ষা দেওয়া হয় এবং জানি আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকে। আমরা ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি আপনার মাত্রা জানাচ্ছি এবং পরিবারকে সমবেদনা জানাচ্ছি। শান্ত আমার গানে ভুল